এক ঘোষণায় অচল হয়ে যেতে পারে ৫০০ ও ১,০০০ টাকার নোট। সংসদে এসেছে এমন এক প্রস্তাব যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। হঠাৎ কেন এই দাবি উঠল? আর ভারতের মতো বাংলাদেশেও কি হতে পারে নোট বাতিল? কালো টাকা, মানি লন্ডারিং আর ব্যাংকিং ব্যবস্থায় অর্থ ফেরানোর যুক্তি দেখিয়ে এসেছে এই দাবি। কিন্তু এতে লাভ হবে নাকি তৈরি হবে নতুন সংকট? সরকার দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন দাবি করেছেন ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল করে ১ থেকে ২ মাসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দেয়া হোক। তার যুক্তি, এতে করে ঘরে লুকিয়ে থাকা অপ্রদর্শিত অর্থ ব্যাংকে ফিরবে, মানি লন্ডারিং কমবে এবং অর্থনীতিতে টাকার প্রবাহ বাড়বে। ৫০০ টাকা ১,০০০ টাকার নোটে আমরা ব্যান করে দিই না, ২ মাসের মধ্যে টাকা জমা দিতে বলি। লিগ্যাল করতে পারবে, যদি ট্যাক্স ফাইলে টাকা না থাকে 20% টাকা দিয়ে লিগ্যাল করবে। সংসদে বাজেট অধিবেশনে তিনি আরো বলেন, যাদের আয়ের বৈধ উৎস দেখানো সম্ভব নয় তারা ২০ থেকে ২৫% কর দিয়ে অর্থ বৈধ করতে পারবেন। একই সঙ্গে দেশে অতিরিক্ত ব্যাংক থাকার সমালোচনা করে দুর্বল ব্যাংক কমানোর আহ্বান জানান তিনি। এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে, এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে। তবে এই প্রস্তাব নতুন নয়। ২০১৬ সালে ভারত একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল। তখন বিপুল পরিমাণ অর্থ ব্যাংকে ফিরলেও পরে দেখা যায় বাতিল হওয়া প্রায় ৯৯.৩% নোটই আবার ব্যাংকে জমা পড়ে। কালো টাকা দমনে সেই উদ্যোগ কতটা সফল ছিল তা নিয়ে এখনও বিতর্ক রয়ে গেছে। এখন প্রশ্ন, বাংলাদেশে এমন সিদ্ধান্ত হলে লাভ হবে নাকি বাড়বে নতুন সংকট?